শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের বন্ধের ডাক, রাস্তায় তৃণমূল ছাত্র পরিষদ। গত শুক্রবার মাটিগাড়া দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায়, তারপরেই কিন্তু শহর জুড়ে এই বন্ধের ডাক। দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার শিলিগুড়ি শহর জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। বন্ধ প্রতিরোধে সকাল থেকেই রাস্তায় তৃণমূল। এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে রয়েছে প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। তার থেকে জানতে চাইবো, অংশুমান, সাত সকালে এভাবে বন্ধের এক পরিস্থিতি দেখা যাচ্ছে এবং পুলিশ মোতায়েন রয়েছে। তৃণমূল ছাত্র পরিষদ তারা কিন্তু এই বন্ধ সমর্থন করছে না বলে খবর। এই মুহূর্তে আর কি আপডেট রয়েছে অংশুমান? মাটিগড়ায় দুদল গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের পরে কিন্তু শুক্রবার শনিবার দফায় দফায় সংঘর্ষ হয়, তাতে কিন্তু উত্তাপ ছড়িয়ে যায়। যদিও পুলিশ এই ঘটনায় গণ্ডগোল করার উদ্দেশ্যে, মারামারি করার জন্য পুলিশ কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে তারপরেই বিশ্ব হিন্দু পরিষদ আজ অর্থাৎ সোমবার 12 ঘন্টা বন্ধের ডাক দেয় শিলিগুড়ি মহকুমা জুড়ে। সকাল থেকেই কিন্তু উত্তাপ ছড়িয়েছে বন্ধকে জুড়ে। শিলিগুড়ি শহরের মধ্যে মূলত যে হিলকাট রোড এবং সেবক রোড, সেগুলো সকালবেলার থেকেই বন্ধ ছিল। দুই একটা দোকান, ছোটোখাটো দোকান খুললেও কিন্তু শিলিগুড়ির আশেপাশে সমস্ত দোকানপাট সমস্তটাই খোলা ছিল। বিশেষ করে সাধারণ মানুষের যাতায়াতের জন্য যে দরকার টোটো, অটো বা শিলিগুড়ি শহর থেকে যে বাসগুলো ছাড়ে, দূরপাল্লার বাসগুলো, সেগুলো যথাসময় চলেছে এবং ঠিক মতন পৌঁছেছে। আমরা যেই মুহূর্তে দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে শিলিগুড়ির মূল জায়গা অর্থাৎ তেনজিং নর্গে বাস টার্মিনাস। এখান থেকে কিন্তু সমস্ত দূরপাল্লার বাসগুলো ছাড়ে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বাসগুলো সেগুলোও যায়। সরকারি সমস্ত বাসগুলো যাচ্ছে, বেসরকারি বাস দু একটা চললেও সেই সংখ্যাটা কিন্তু অনেকটাই কম। আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো যে রাস্তার দিকটা দেখাতে। বিভিন্ন রকম সব গাড়িগুলো কিন্তু এখনও এই মুহূর্তে চলছে। কাজে গাড়ি ঘোড়ার ক্ষেত্রে বন্ধের প্রভাব পড়েনি সে কথা কিন্তু বলাই যায়, কিন্তু শিলিগুড়ি শহরের মূল রাস্তায় বন্ধের প্রভাব রয়েছে। সব মিলিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া। এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে বন্ধ সমর্থকেরা বিভিন্ন যে বেসরকারি ব্যাংক বা অফিসগুলো রয়েছে সেখানে সেই সব অঞ্চলে গিয়ে কিন্তু তারা পিকেটিং করে বন্ধ করতে অনুরোধ করছেন। এবং একই সঙ্গে জানিয়ে রাখি যে শিলিগুড়ি বাস স্ট্যান্ড অর্থাৎ তেনজিং নর্গে বাস টার্মিনাসেরও বন্ধ সমর্থকরা এসেছিল। তারাও কিন্তু যাত্রী সাধারণকে বলেছিল যে বন্ধকে সমর্থন করার জন্যে, কিন্তু বাসগুলো যথাসময়ে গন্তব্যস্থানের দিকে রওনা হয়ে গেছেন এবং বিভিন্ন যে দূরপাল্লার বাসগুলো সেগুলো সকলে এসেছেন এবং সেখানকার যাত্রীরা যার যার জায়গায় চলে গেছেন। তবে সাধারণ মানুষ কিন্তু দ্বিমতে রয়েছে। এই কারণেই যখন একটা বন্ধ ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, এর বিরোধিতা করছে তৃণমূল ছাত্র পরিষদ। এবং একটি কথা জানিয়ে রাখি যে গরমের ছুটি শেষ করে আজকেই কিন্তু সমস্ত স্কুল কলেজগুলো খুলছে। সেক্ষেত্রে ছাত্রছাত্রীরা যদি স্কুলে যায় তারা বন্ধের মধ্যে পড়বে কিনা, কোনো গণ্ডগোলের মধ্যে পড়ে যাবে কিনা, সেই নিয়ে কিন্তু তাদের অভিভাবকরা একটা চিন্তায় রয়েছেন। সব মিলে বন্ধের প্রভাব এখনও সেইভাবে না পড়লেও আংশিক প্রভাব পড়েছে একথা কিন্তু বলাই যেতে পারে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছি যে একের পর এক বাসগুলো বেরিয়ে যাচ্ছে এবং অন্যান্য বাসগুলো একের পর এক চলে আসছে এবং বিভিন্ন জায়গায় মানুষরা যে দাঁড়িয়ে রয়েছে। যদিও রাস্তায় এই মুহূর্তে গাড়ি ঘোড়ার সংখ্যা কম, তাহলে গাড়ি ঘোড়া একদম বন্ধ হয়ে গেছে সেই কথা কিন্তু বলা যায় না। সব মিলে বন্ধের একটা মিশ্র প্রভাব এই মুহূর্তে গোটা শিলিগুড়িতে। নিবেদিতা। অংশুমান, আরেকটি বিষয় জানতে চাইবো, স্থানীয়দের মধ্যে যারা স্থানীয়রা রয়েছেন বা যারা নিত্যযাত্রীরা এসছেন দূর দূরান্ত থেকে, যেহেতু শিলিগুড়ি একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত, সেক্ষেত্রে পর্যটকদের কি কোনো অসুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে অংশুমান? দেখো, এখনও পর্যন্ত পর্যটকদের কোনো অসুবিধা হচ্ছে বলে কোনো খবর নেই। এই কারণে যেহেতু যেটা পর্যটকরা আসে দূরপাল্লার গাড়িগুলোর থেকে আসে, সেই দূরপাল্লার গাড়িগুলো কিন্তু খুব সকালবেলায় শিলিগুড়ি এসে পৌঁছায় এবং পর্যটকরা সেখানে চলে যায়। কিন্তু পিকেটারদের কিন্তু এখন বাজে ঘড়িতে প্রায় দশটা নাগাদ কিন্তু বন্ধের সমর্থনে রাস্তায় নামতে দেখা গেছে, কিন্তু তার আগে পর্যন্ত বন্ধ সমর্থকদের কিন্তু দেখা যায়নি। এবং যেসব পর্যটক পাহাড় অর্থাৎ সিকিম বা দার্জিলিং বা ডুয়ার্সের অন্যান্য জায়গায় রয়েছে, তারাও যদি আজকে শিলিগুড়ি থেকে ফিরে যায় তারা কিন্তু বিকেলের দিকে আসবে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো পর্যটক এই বন্ধের আওতায় পড়ে অসুবিধার মধ্যে পড়ছে সেমন কোনো খবর নেই। তবে হ্যাঁ, শিলিগুড়ি মূল শহরের যে রাজপথ, হিলকাট রোড বা সেবক রোড, বিভিন্ন জায়গায় দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে। যদিও ছোটোখাটো দু একটা ছোটোখাটো দোকান খোলা থাকলেও অধিকাংশ দোকানই বন্ধ রয়েছে। তবে মূলত সেবক রোডের দোকানগুলো বেলা 11টার পরেই খোলে এবং হিলকাট রোডেও অনেকগুলো দোকানপাট খোলে। তবে সেটা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধের কী প্রভাব পড়েছে
শিলিগুড়ির মূল বাজারে সেটা কিন্তু বোঝা যাবে। এইমাত্র যেটা খবর পেলাম যে শিলিগুড়ি বিধান মার্কেটে বন্ধ সমর্থকরা গিয়ে দোকানপাট বন্ধ করিয়ে দিচ্ছে এবং সেখানে কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। যদিও সেখানে বন্ধের বিরুদ্ধে কাউকে দেখা যায়নি, তবে যারা দোকানদার, যারা দোকানের মালিক, তারা কিন্তু দ্বিধাগ্রস্ত। কিন্তু যেহেতু বন্ধ সমর্থকরা গিয়েছে, দোকানপাটগুলো বন্ধ করার অনুরোধ জানাচ্ছেন ব্যবসায়ীদের কাছে, সে কিন্তু ব্যবসায়ীরা এখনও পর্যন্ত দোকানপাট খুলতে পারছে না। সব মিলিয়ে যে শিলিগুড়ি শহরের বিধান মার্কেট, অর্থাৎ শিলিগুড়ির বিধান মার্কেটের মাছ বাজার এবং আশেপাশের অঞ্চল সমস্ত জায়গায় কিন্তু বন্ধের প্রভাব পড়েছে, এ কথা কিন্তু পরিষ্কারভাবে বলা যায়। নিবেদিতা, একেবারে অংশমান, তোমার থেকে আইটি বিষয়ে জানতে চাইবো। তুমি যেমনটা বলে বন্ধের প্রভাব পড়েছে, সেক্ষেত্রে তৃণমূলরা তারা প্রতিবাদ করছে, বন্ধ সমর্থন করছে না, সেক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ কি যথেষ্ট পুলিশ রয়েছে বলে মনে হচ্ছে অংশমান? দেখো, এই যে গন্ডগোলটা হয়েছিল মূলত শুক্রবারে দুপক্ষের মারামারি নিয়ে যে গন্ডগোলটা মাটিগাড়ায় হয়েছিল এবং তারপরে দফায় দফায় গন্ডগোল হয়, একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয় এবং পুলিশকে সেখানে গিয়ে হস্তক্ষেপ করতে হয়। সেখানে বারবার করে শিলিগুড়ির উচ্চপদস্থ পদমর্যাদার বিভিন্ন পুলিশ বাহিনী যায় এবং সমস্ত গন্ডগোলটা নিয়ন্ত্রণ নিয়ে আসে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট 7 জনকে গ্রেপ্তার করেছিল মারামারির ঘটনায়। কিন্তু আজকে সকাল থেকে শিলিগুড়ি শহর এবং আশেপাশ অঞ্চলে যথেষ্ট পরিমাণে পুলিশ রয়েছে। পুলিশের মূল দায়িত্ব ছিল যে আজকের এই বন্ধকে ঘিরে কোনো রকম বিশৃঙ্খলা যাতে না চড়ায়, সেদিকে পুলিশ কিন্তু এক কথায় সফল বলাই যেতে পারে। কারণ সকালের দিক থেকে বন্ধ সমর্থকরা ছিল না এবং বন্ধের বিরোধিতা যারা করবে বলেছে, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ, তাদেরকে কিন্তু রাস্তায় দেখা যায়নি। কিন্তু এখন যেহেতু তৃণমূল ছাত্র পরিষদের ব্যাপার, স্কুল কলেজগুলো আজকে বহুদিন বাদে খুলছে, সেখানে স্কুল কলেজের সামনে তারা যাবে নাকি বা বন্ধ সমর্থকরা যাবে নাকি, এটা কিন্তু এখন আমাদের লক্ষ্য রাখতে হবে। তবে এক কথায় কিন্তু বন্ধ শান্তিপূর্ণ। অবশ্যই পুলিশ প্রশাসনের প্রশংসনীয় ভূমিকা নিয়েছে এই ব্যাপারে। যে শিলিগুড়ি যেহেতু একটা পর্যটন কেন্দ্র এবং শিলিগুড়ির থেকে বিভিন্ন জায়গায় যায়, পর্যটকরা আসলে কোনো রকম যাতে তাদের অসুবিধা না হয় সেদিকে পুলিশ নজর রেখেছে এবং একইভাবে বিভিন্ন জায়গার থেকে নিত্যযাত্রী যারা রয়েছে, যারা অফিস যাত্রী রয়েছে, তাদের যাতে কোনো অসুবিধা না হয় সেদিকেও পুলিশ নজর রেখেছে। আমরা দেখতে পেরেছি যে নিত্যযাত্রীদেরকে নিয়ে বিভিন্ন অটো টোটো বা স্থানীয় যে বাসগুলো চলে, সেই বাসগুলো কিন্তু যথাসময়ে এখান থেকে চলেছে এবং এখনও সেই গাড়িগুলো কিন্তু চলাচল করতে দেখা যাচ্ছে শিলিগুড়ির মূল রাজপথে। নিবেদিতা, একেবারে অংশমান, তোমার থেকে আইটি বিষয়ে জানতে চাইবো। তুমি যেমনটা বললে আজ থেকে স্কুল কলেজগুলো খুলে যাচ্ছে, সরকারি স্কুল কলেজ, সেক্ষেত্রে শিলিগুড়ি কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কলেজ। বারবার তৃণমূল ছাত্র পরিষদে সেখানে একেবারে তারা কিন্তু যথেষ্টভাবে অ্যাক্টিভ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে এই মুহূর্তে কি শিলিগুড়ি কলেজ সংলগ্ন কিংবা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় তৃণমূল ছাত্র পরিষদে তাদের সদস্যদের কি দেখা যাচ্ছে অংশমান? দেখো, স্কুল কলেজগুলোর সামনে এখনও পর্যন্ত কিন্তু বন্ধের বিরোধিতা করছে যারা, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদ, তাদেরকে দেখা যায়নি। তবে স্কুল কলেজগুলো কিন্তু পরিস্থিতিটা কী হচ্ছে কিছুক্ষণ বাদেই সেটা বোঝা যাবে। কারণ স্কুলগুলো সকালবেলা 10টার সময় বিভিন্ন স্কুলের কর্মচারীরা চলে আসলেও সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু 10:30টার মধ্যে চলে আসে, যেহেতু স্কুলগুলো 11টার থেকে শুরু হয়। অপরদিকে কলেজেরও অবস্থা একই। সেখানে এক কথায় যে স্কুল কলেজগুলো রয়েছে এখনও শান্তিপূর্ণভাবে রয়েছে। বিশেষ করে ইংরাজি মাধ্যমে যেসব বেসরকারি স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে সকালবেলায় কিন্তু ছাত্রছাত্রীদের বাসগুলোও কিন্তু যেতে দেখা গেছে। অর্থাৎ বেসরকারি স্কুল যেগুলো সকালবেলায় 8টা বা 9টার থেকে শুরু হয়, সেই স্কুলগুলো কিন্তু হচ্ছে। এটা কিন্তু পরিষ্কার করে বলতে পারি যে বন্ধের যে প্রভাব স্কুল কলেজের উপরে এখনও পর্যন্ত পড়েনি, এটা পরিষ্কার। শুধুমাত্র সরকারি স্কুলগুলোর প্রভাব কতটা তার কিছুক্ষণ বাদেই পরিষ্কারভাবে বোঝা যাবে। নিবেদিতা, একেবারে ধন্যবাদ অংশমান আমাদের সঙ্গে থাকার জন্য। যে গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমরা নজর রাখছিলাম, শিলিগুড়িতে বিশ্ব হিন্দু পরিষদের ডাকে বন্ধ, রাস্তায় তৃণমূল ছাত্র পরিষদ, তবে আংশিক বন্ধ এমনটা কিন্তু বলা যায়। আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে যেটি আমরা বুঝতে পারলাম, এই মুহূর্তে শিলিগুড়ি কিন্তু আংশিক বন্ধ রয়েছে। কোথাও বন্ধের প্রভাব রয়েছে, কোথাও আবার স্বাভাবিক ছন্দে রয়েছে শহর। যেক্ষেত্রে আমরা দেখলাম শিলিগুড়ি বাস টার্মিনাস জংশন এলাকায়, সেখানে কিন্তু স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে, স্বাভাবিকভাবে যে এনবিএসটিসির বাস সেগুলো চলাচল করছে, কিছু প্রাইভেট বাস সেগুলোও চলাচল করছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এসএনটি, যেখান থেকে সিকিমের গাড়ি যায়, পর্যটকরা যেখানে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা আসে এবং সিকিম পাহাড়ের উদ্দেশ্যে যারা বেরোন, ডুয়ার্সের উদ্দেশ্যে যারা বেরোন, তাদের জন্য কিন্তু এখনও পর্যন্ত তেমন পরিস্থিতি দেখা যায়নি। স্বাভাবিকভাবেই রয়েছে এলাকা, জংশন থেকে গাড়ি মিলছে এবং বেসরকারি মাধ্যম যে স্কুল, ইংরেজি মাধ্যম যেসব স্কুল, সেগুলো কিন্তু স্বাভাবিক ছন্দে রয়েছেই বলে জানা যায়। শুধুমাত্র শহর বা শিলিগুড়ি শহরের হাসমি চক সংলগ্ন
এলাকা, বিধান মার্কেট সংলগ্ন এলাকা এবং আংশিকভাবে বিভিন্ন এলাকা কিন্তু বন্ধ সমর্থন করছে স্থানীয় মানুষেরা। অথচ বিভিন্ন আরেকটি বিষয় আমরা দেখতে পারলাম যে সরকারি স্কুল কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে, সরকারি আধিকারিকরা তারা কিন্তু চলে এসছেন স্কুলে। এবার ছাত্রছাত্রীরা কতক্ষণে আসবেন সেই দিকেই তাকিয়ে রয়েছে প্রত্যেকে। অথচ এই পুরো ঘটনার জন্য কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছে পুলিশ, শহর জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ। শুধুমাত্র শিলিগুড়ি শহর নয়, শিলিগুড়ি মহকুমা পরিষদ এলাকার বিভিন্ন এলাকায় কিন্তু এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো ঘটনায় যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয়, কোনো রকম অশান্তির সৃষ্টি না হয় এবং কোনো রকম গোষ্ঠীদ্বন্দ্ব যাতে সৃষ্টি না হয় সেদিকে কিন্তু পুলিশের নজর রয়েছে। আমরা শুধু নয়, পশ্চিমবাংলার মানুষ, আমাদের শিলিগুড়ির মানুষ এই বনকে সমর্থন করে না। কেননা একটা বন হওয়া মানে সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যে অত্যন্ত প্রয়োজনীয় যেগুলো পরিষেবা, স্কুল কলেজ বা কি বলে আপনার অ্যাম্বুলেন্স পরিষেবা সমস্ত বন্ধ করা এটা উচিত নয়। আইনের গতিতে গণতান্ত্রিকভাবে তারা আন্দোলন করেছে, যে সমস্ত নিয়ে আন্দোলন হয়েছে, যারা দাবি করেছে দোষীদের শাস্তি দেওয়ার জন্য, সেখানে সমস্ত দোষীরাই তারা অ্যারেস্ট হয়েছে, তারা আইনের হেফাজতে রয়েছে। সুতরাং এই কি বলে একটা বনকে টোটাল এলাকাকে গাড়ি ঘোড়া বন্ধ করে, গরিব মানুষের কাজ বন্ধ করে, অটো টোটোকে করাকে বন্ধ করে এই বন কোনোদিন করাই যায় না। আর এই বনকে আমরা সমর্থন করি না। দেখুন, সব থেকে বড় কথা, হিন্দুরা আজ পশ্চিমবঙ্গে বিপদে আছে। আর বিশ্ব হিন্দু, আপনারা দেখলেন মাটিগাড়া ঘটে যাওয়া ঘটনাটা, তো সেই ঘটনাকে কেন্দ্র করে যেভাবে হিন্দুর উপরে হিন্দুরা নির্যাতিত হয়েছে একটা কোনো এক গোষ্ঠীর দ্বারা, তো তারই পরিপ্রেক্ষিতে বিশ্ব হিন্দু পরিষদ থেকে আজকে বন ডেকেছে। প্রত্যেক সনাতনী হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে মাটিগাড়া তথা শিলিগুড়ি সাব ডিভিশন এরিয়ার প্রত্যেকটা সনাতনী হিন্দুরা স্বতঃস্ফূর্তভাবে এই বনকে সমর্থন করেছে।